নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করব একদম রেস্টুরেন্টের মতন মিক্সড ফ্রাইড রাইস। চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। মিক্সড ফ্রাইড রাইস তৈরি করার জন্য সবার প্রথমে চালটাকে ভিজিয়ে রাখবো। এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ বাসমতি রাইস। তার মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে জল। এইভাবে হাত দিয়ে ভালো করে কচলে কচলে চালটাকে ধুয়ে নেব। চালের মধ্যে কিন্তু বেশ ময়লা থাকে, তাই জল পাল্টে পাল্টে 2-3 বার চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। কিছুটা জল দিয়ে চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। ততক্ষণে চিকেন ম্যারিনেট করে নেব। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ আদা রসুন বাটা। খুব ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও ম্যারিনেট করব। তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ আদা রসুন বাটা। ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টা রেখে দেব। এবার ফ্রাইড রাইস তৈরি করার জন্য সবার প্রথম ভাতটা তৈরি করে নেব। ভাত তৈরি করার জন্য একটা বড় পাত্রে অনেকটা পরিমাণে জল গরম হতে বসিয়েছি। তাতে দিয়ে দিলাম 2 চা চামচ নুন। নুনটা দিলে ফ্রাইড রাইসের ভাতগুলো কিন্তু বেশ সুন্দর স্বাদ হয়। আর দিয়ে দিলাম 2 চা চামচ সাদা তেল। সাদা তেল দিলে ভাতগুলো হওয়ার পর একটা আর একটার গায়ে লেগে যায় না, বেশ ঝরঝরে থাকে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। যখন জলটা প্রায় এরকম ফুটতে শুরু করবে তখন জল ঝরিয়ে চালগুলো দিয়ে দিতে হবে। চাল দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। দেখো চালগুলো কত সুন্দর লম্বা হয়ে গেছে। ভাতটা কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ ভিনিগার। ফ্রাইড রাইসের ভাত তৈরি করার সময় যদি একটু ভিনিগার দিয়ে দেওয়া যায় তাহলে আর ভাতগুলো ভেঙে যায় না, বেশ গোটা গোটাই থাকে। ভিনিগারটা দিয়ে আরও মিনিট খানেক মতন ফুটিয়ে নিয়েছি। প্রায় 90% ভাত আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার ভাতটা নামিয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে রেখেছি। এবার কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 2 চা চামচ সাদা তেল। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। নুন গোলমরিচ ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম। ডিম 3টে দিয়ে দিলাম। গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করতে করতে ডিমের ঝুড়ো তৈরি করে নেব। তবে একদম গুঁড়ো গুঁড়ো কিন্তু তৈরি করব না, একটু বড় বড় টুকরো রেখে ডিমের ঝুড়িটা তৈরি করে নেব। আমাদের ডিমের ঝুড়ো তৈরি, নামিয়ে একটা বাটিতে রেখে দেব। এবার ওই কড়াতেই দিয়ে দিলাম আরও 2 চা চামচ তেল। ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ থেকে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই বেশ জল বেরোতে শুরু করবে, কারণ যেহেতু আদা রসুন আর নুন দেওয়া আছে। যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছের জলটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত চিংড়ি মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। এবার কড়াতে আরও 2 চামচ মতন তেল দিয়ে দেব। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়েও চিংড়ি মাছের মতন যতক্ষণ না পর্যন্ত জল শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব। তবে গ্যাসের আগুনটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। খুব হাই ফ্লেমে চিকেন ভাজলে চিকেনটা কিন্তু শক্ত থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে দেখো চিকেনটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি, আর চিকেন কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার চিকেনের টুকরোগুলো তুলে নেব। এবার কড়াতে দিয়ে দেব 2-3 টেবিল চামচ তেল। দিয়ে দিলাম 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি, আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। স্প্রিং অনিয়নের সাদা পাটটাকেও কুচিয়ে একসাথে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিনিট 2 ভেজে নেব।
এবার এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া গাজর আর লম্বা লম্বা করে কেটে নেওয়া বিনস। পেঁয়াজের সাথে বিনস আর গাজরটাকেও একটু ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সবজিগুলো ভেজে নিতে হবে। গাজর আর বিনসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, দিয়ে দিলাম কিছু ইয়েলো বেল পেপার আর কিছু রেড বেল পেপার। সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে ক্যাপসিকাম দেওয়ার পর কিন্তু খুব বেশি ভাজবো না, কারণ বেল পেপার বা ক্যাপসিকাম বেশি ভাজলে তার স্বাদটা নষ্ট হয়ে যায়। মিনিট খানেক মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সবজি ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু নুনটা দিতে হবে, না হলে সবজি থেকে জল বেরোতে শুরু করলে সবজির ক্রাঞ্চি ভাবটা চলে যাবে আর সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। নুন গোলমরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ ভিনিগার, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম ডার্ক সয়া সস, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তারপর একে একে ভেজে রাখা চিকেন, চিংড়ি মাছ আর ডিমটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম আছে মিনিট 2 রান্না করে নেব। এবার এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা ভাতটা দিয়ে দেব। ভাতটা কিন্তু বেশ সুন্দর ঝরঝরে হয়েছে। এবার খুব ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। খুব হালকা হাতে মেশাতে হবে, খুব তাড়াহুড়ো করলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম কিছু স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। আমাদের মিক্সড ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো মিক্সড ফ্রাইড রাইস। এইভাবে খুব সহজেই রেস্টুরেন্টের খাবার কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আর এই ফ্রাইড রাইস চিলি চিকেন, সয়া চিলি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।